কচু শাক এইভাবে রান্না করলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজকের কচু শাক রেসিপিটি খুবই সহজ আর খুবই সাধারণ, কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয়। আপনারা সকলেই জানেন কচু শাক কীভাবে রান্না করতে হয়। আমি কিভাবে করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। যে সকল নতুন পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো রোজ দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে কচু শাক নিয়ে নিয়েছি। কচু শাকগুলো প্রথমে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এই কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব। এই জন্য গামলায় একটু জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার এই জলের মধ্যে সমস্ত কচু শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কচু শাকগুলো ভালো মতো সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ করার পর ভালো করে কিন্তু আমি জলটা ঝরিয়ে নেব। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে এবার আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি ফোড়নে দেব সাদা জিরে। কচু শাকে কিন্তু সাদা জিরে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে। ফোড়ন দেওয়ার 15 থেকে 20 সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি প্রথমে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রায় 2 মিনিট মতো আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এবার আগে থেকে থেতো করে রাখা কিছুটা রসুন। এখানে আমি 7 থেকে 8 কোয়া রসুন ভালো করে থেতো করে নিয়েছিলাম। সেই রসুনগুলো দিয়ে কিন্তু আবারও একটুখানি ভাজা করে নেব। 2 মিনিট মতো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়িচাড়ি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা কুচি। আমি এখানে 4টে লঙ্কা কুচি করে দিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। লঙ্কা কুচি দিয়ে আবার কিন্তু আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আবারও কিন্তু ভালো করে একটুখানি নাড়িয়ে ভাজা করে নেব। আর চিংড়ি মাছ দেওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে রেখে প্রায় 1 মিনিট মতো চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচু। কচুগুলো কিন্তু খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ কচু শাকটা দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। এইভাবে একটু সময় নিয়ে কচু শাকগুলো কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে। আমি কিন্তু এখনও এখানে নুনের ব্যবহার করিনি, নুনটা আমি পরে দেব। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদ দিয়েও কিন্তু আমি আবারও একটু ভালো মতো নাড়িয়ে দেব। এইভাবে সমানে একটু নাড়াচাড়া করতে হবে, আর সময় নিয়ে কিন্তু কচু শাকগুলো শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা একবার হলেও কচু শাকের রেসিপিটা এইভাবে করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবার দেখুন আমি প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি। কচু শাক কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু আরও শুকনো করতে পারেন, আমি এর থেকে বেশি শুকনো করব না। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। নুনটা পরে দেওয়ার কারণ হচ্ছে, নুন আগে দিলে অনেকে কিন্তু বুঝতে পারেন না পরিমাণটা কতখানি কমে যাবে। তো যখন কচু শাকটা শুকিয়ে যাবে তখন যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা পরিমাণ মতো নুনটা বুঝে দিতে পারবেন। আর যে কোনো শাক পাতা রান্নায় কিন্তু একটু যদি চিনি ব্যবহার করা হয় খেতে কিন্তু বেশ স্বাদ লাগে। তো এই নুন চিনি দিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি কম করে রেখে দিয়েছি। কচু শাক এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার কচু শাকটা কিন্তু রান্না একদম হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আপনাদের একটা লাইক কিন্তু এই রেসিপিটা আরও বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাহলে তারাও কিন্তু আমার রেসিপিটা দেখার সুযোগ পাবে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।